প্রসেসর এবং এর পারফরম্যান্স নিয়ে আলোচনা করতে গেলে আমরা শুনতে পাই ক্যাশ মেমোরির কথা। স্বভাবতই প্রশ্ন আসে, ক্যাশ মেমোরি কি এবং এটা কি কাজ করে, আর কিভাবে বোঝা যায় পিসির প্রসেসরে ক্যাশ মেমোরি কত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিউ স্টুডিওর বর্ণিল পৃথিবীতে। প্রসেসর কেনার সময় ক্যাশ মেমোরির বিষয়টি বিবেচনায় রাখা উচিত, কারণ বেশি ক্যাশ মেমোরি থাকা মানেই প্রসেসরটি ডেটা প্রসেস করার জন্য আরও দ্রুত বেশি ডেটার অ্যাক্সেস পায়, ফলে পিসির গতি বেড়ে যায়। মিউ স্টুডিওর বেসিক কোয়েশ্চেন সেগমেন্টে আমরা বিভিন্ন ধরনের ক্যাশ মেমোরির সাথে পরিচিত হব। সো ভিউয়ার্স, চলুন শুরু করি আমাদের জ্ঞান অর্জন। কিন্তু তার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ক্যাশ মেমোরি বা সাপ্লিমেন্টারি মেমোরি সিস্টেম হলো এক ধরনের ভোলাটাইল মেমোরি, যা কম সময়ে কাজ শেষ করার জন্য রিসেন্টলি প্রসেসের জন্য ইউজড ডেটা বা ইনস্ট্রাকশনগুলোকে সেভ করে রাখে। এতে বটলনেক অনেকটাই কমে যায়। একটি উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক। ধরুন আপনি একটি অফিসে কাজ করেন। আপনার কাজের জন্য ডেস্ক আছে, সেখানে ড্রয়ার আছে ফাইল রাখার জন্য, আর অন্য একটা রুমে ফাইল রাখার জন্য বড় ক্যাবিনেট আছে। এখন আপনি নিশ্চয়ই প্রতিটি আলাদা আলাদা ফাইলে কাজ করার জন্য পাশের রুমে যাবেন না ক্যাবিনেট খুলে ফাইল আনতে। বরং আপনি যেটা করবেন সেটা হলো প্রতিদিন কাজ করতে হয় এমন জরুরি ফাইলগুলো এনে ড্রয়ারে রাখবেন। কাজ করার সময় প্রয়োজনীয় ফাইলগুলো ডেস্কে রেখে কাজ করবেন, আর মাসে একবার কাজে লাগে এমন ফাইলগুলো ক্যাবিনেটে রেখে দেবেন। এতে যা হবে তা হলো আপনাকে প্রয়োজনীয় ফাইলটির জন্য বারবার পাশের রুমে যেতে হবে না, ফলে কাজটি আপনি দ্রুত শেষ করতে পারবেন। নইলে বারবার পাশের রুমে যাওয়া ও আসার সময়টুকুর সমষ্টি হতো আপনার কাজ শেষ করার অতিরিক্ত সময়। ক্যাশ মেমোরিও ঠিক সেই কাজটি করে। যেটা বারবার ব্যবহৃত হচ্ছে সেই ডেটা বা ইনস্ট্রাকশন ক্যাশ মেমোরিতে রাখে, যার সাইজ সবচেয়ে ছোট। কাজের জন্য যা কিছু লাগবে বা প্রোগ্রাম সেটা র্যামে ওপেন করে রাখে, যেটাকে আপনি ওই ড্রয়ারের সাথে তুলনা করতে পারেন, যার সাইজ তুলনামূলক বেশি। আর এই কাজ সম্পাদন করতে যা কিছু লাগবে না তা সেকেন্ডারি স্টোরেজ মানে হার্ড ডিস্ক বা এসএসডিতে স্টোর করা থাকে, যেটাকে আপনি পাশের রুমের ফাইল ক্যাবিনেটের সাথে তুলনা করতে পারেন। কম্পিউটার আর্কিটেকচারে 3 ধরনের ক্যাশ মেমোরি রয়েছে, L1, L2 এবং সবচেয়ে বেশি শুনে থাকবেন L3 ক্যাশের কথা। এখন আমরা এগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। লেভেল 1 বা L1 ক্যাশ মেমোরি হলো স্ট্যাটিক র্যাম, যা প্রসেসরের সবচেয়ে কাছে, সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে দ্রুত গতির মেমোরি। এটাকে প্রাইমারি ক্যাশ মেমোরিও বলা হয়। এই মেমোরি প্রসেসরে বিল্ট ইন থাকে। প্রসেসরের প্রতিটি কোরের আলাদা আলাদা L1 ক্যাশ মেমোরি থাকে। তার মানে প্রসেসরে যদি 4টি কোর থাকে তবে প্রত্যেকটির জন্য আলাদা L1 ক্যাশ মেমোরি থাকবে। L1 ক্যাশ মেমোরি 1 টেরাবাইট পার সেকেন্ড গতিতে ডেটা ট্রান্সফার করে, যা র্যামের চেয়ে প্রায় 100 গুণ বেশি এবং L2 ক্যাশ মেমোরির চেয়ে প্রায় 4 গুণ বেশি। আপনি নিশ্চয়ই জানেন র্যামের ডেটা রাইট স্পিড কত। DDR3 1600 মেগাহার্টজ র্যামের রাইট স্পিড 12800 মেগাবাইট পার সেকেন্ড, যেখানে সবচেয়ে দ্রুত গতির NVMe SSDর স্পিড 3500 মেগাবাইট পার সেকেন্ড। আরও একটি তথ্য, র্যামের ক্ষেত্রে কিন্তু রিড স্পিডের চেয়ে রাইট স্পিড বেশি হয়। L1 ক্যাশ মেমোরির রেসপন্স টাইম 2 থেকে 3 ন্যানোসেকেন্ডের মাঝে হয়ে থাকে। এসব শুনে নিশ্চয়ই আপনার মাথায় এটা ঘুরছে যে সব মেমোরি তাহলে L1 ক্যাশের কম্পোনেন্ট দিয়ে বানালেই তো দ্রুত গতির কম্পিউটার পাওয়া যায়। কিন্তু না, সেটা সম্ভব না। কারণ স্ট্যাটিক মেমোরি ততক্ষণই ডেটা স্টোর করে রাখে যতক্ষণ পাওয়ার থাকে, তাই এটা স্থায়ী মেমোরি হিসেবে ব্যবহার করা সম্ভব না। আর দামটাও তো খেয়াল করতে হবে। সাধারণত প্রসেসরে L1 মেমোরি থাকে প্রতিটি কোরে মাত্র 8 কিলোবাইট থেকে 64 কিলোবাইটের মধ্যে,
আর প্রসেসরের দাম কেমন সে সম্পর্কে তো আপনার ধারণা আছেই। তাছাড়া এত গতির সেকেন্ডারি স্টোরেজও আসলে প্রয়োজন হয় না, তাই এই কম্পোনেন্টে সেকেন্ডারি স্টোরেজ ভ্যালু ফর মানি হয় না। লেভেল 2 বা L2 ক্যাশ মেমোরিও স্ট্যাটিক র্যাম, যার অবস্থান L1 ক্যাশের ঠিক পাশেই। গতির দিক থেকে এই মেমোরি L1 ক্যাশের চেয়ে কম হলেও গতির বিবেচনায় সেটা নেহায়েত কম নয়। 250 গিগাবাইট পার সেকেন্ড গতিতে L2 ক্যাশ মেমোরি ডেটা ট্রান্সফার করতে পারে। L1 এর মতো এটাও প্রতিটি কোরের জন্যই সেপারেট হয়ে থাকে এবং প্রসেসরেই বিল্ট ইন থাকে। সাধারণত প্রসেসরে L2 মেমোরির সাইজ প্রতিটি কোরে 256 কিলোবাইট থেকে 8 মেগাবাইটের মধ্যে হয়। এখন অবশ্য মডার্ন সিপিইউগুলোতে আরো বড় সাইজের L2 ক্যাশ মেমোরির সাপোর্ট পাওয়া যায়। লেভেল 3 বা L3 ক্যাশ মেমোরির অবস্থান L2 ক্যাশ মেমোরির পাশে, কিন্তু প্রসেসরের সাথে বিল্ট ইন না। এটা সাধারণত স্ট্যাটিক র্যাম বা SRAM এর হয়, তবে IBM এর পাওয়ার এবং জেড আর্কিটেকচার চিপ ডাইনামিক র্যাম বা DRAMও ব্যবহার করে। L3 ক্যাশ মেমোরি প্রসেসরের সবগুলো কোরের জন্য একটাই থাকে, যেটা কোরগুলো শেয়ার করে ব্যবহার করে। সাইজের দিক থেকে L3 ক্যাশ মেমোরি L1 এবং L2-র চেয়ে বড় হয়, সাধারণত 32 মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে, তবে সার্ভার প্রসেসরের ক্ষেত্রে 64 মেগাবাইটেরও হয়। L3 ক্যাশ মেমোরির কথা সবচেয়ে বেশি শুনতে পাওয়ার কারণ হলো প্রসেসরের স্পেসিফিকেশনে ক্যাশ মেমোরি বলতে এটার কথাই উল্লেখ থাকে। স্পিডের দিক থেকে L3 ক্যাশ মেমোরি L1 এবং L2 ক্যাশের চেয়ে কম গতির হলেও এর গতি র্যামের চেয়ে দ্বিগুণেরও বেশি হয়ে থাকে। L3 ক্যাশ মেমোরির রেসপন্স টাইমও বেশি, প্রায় 12 থেকে 32 ন্যানোসেকেন্ড। প্রসেসিং এর জন্য প্রসেসরের যখন ডেটার প্রয়োজন হয়, তখন প্রসেসর সেটা L1 ক্যাশ মেমোরির L1 ডেটা অংশের কাছে ডিমান্ড করে। ডেটা পেয়ে গেলে সেখান থেকেই প্রসেসিং শুরু করে, ফলে সবচেয়ে কম সময় আর সুপার ফাস্ট স্পিডে ডেটা প্রসেসরে পৌঁছে যায়। L1 ক্যাশ মেমোরিতে প্রয়োজনীয় ডেটা না পেলে প্রসেসর L2 এর কাছে ডিমান্ড করে। ডেটা পেয়ে গেলে সেখান থেকে ডেটা L1 এ যায়। এরপর প্রসেসর L1 থেকে ডেটা নিয়ে প্রসেস শুরু করে, ফলে L1 ক্যাশের কাছে ডেটা ডিমান্ড আর সার্চ করতে লাগা সময় প্লাস L2 থেকে L1 মেমোরিতে ডেটা ট্রান্সফার হওয়ার সময়টুকু বেশি লাগে। এই সময়টা প্রসেসর অলস বসে থাকে ডেটার অভাবে। আবার L2 ক্যাশের স্পিড কম হয়, ডেটা L1 এর মতো দ্রুত পৌঁছে দিতে পারে না প্রসেসরে, ফলে এই সময়টাও যোগ হয় ওই অলস সময়ের সাথে। ডেটা L2 ক্যাশ মেমোরিতেও না পেলে এবার প্রসেসর L3 ক্যাশের কাছে ডিমান্ড করে। ডেটা পেয়ে গেলে সেখান থেকে ডেটা নিয়েই প্রসেস শুরু করে, ফলে L1 ও L2 ক্যাশের কাছে ডেটা ডিমান্ড আর সার্চ করতে লাগা সময়টুকু প্লাস L3 থেকে L2 আর L1 হয়ে প্রসেসরে যেতে লাগা সময়টুকু বেশি লাগে। এই সময়টা প্রসেসর অলস বসে থাকে ডেটার অভাবে। আবার L3 ক্যাশের স্পিড কম হয়, ডেটা L1 এর মতো দ্রুত পৌঁছে দিতে পারে না প্রসেসরে, ফলে এই সময়টাও যোগ হয় ওই অলস সময়ের সাথে। L3 ক্যাশ মেমোরিতেও প্রয়োজনীয় ডেটা না পেলে প্রসেসর মেমোরি কন্ট্রোলারের কাছে ডেটা ডিমান্ড করে। মেমোরি কন্ট্রোলার তো নিজে ডেটা সাপ্লাই করতে পারে না, কারণ তার নিজস্ব মেমোরি নেই, তাই সে র্যামের কাছে ডেটা ডিমান্ড করে। র্যামে সেই ডেটা ওপেন থাকলে তো ভালো, সে মেমোরি কন্ট্রোলারের মাধ্যমে ক্যাশ মেমোরির মধ্য দিয়ে ডেটা প্রসেসরে পৌঁছে দেয়, আর এই পুরো সময়টা প্রসেসর অলস বসে থাকে। প্রয়োজনীয় ডেটা যদি র্যামেও ওপেন না থাকে তবেই সেরেছে। ডেটা ডিমান্ড করা হয় পিসির সেকেন্ডারি স্টোরেজে, মানে হার্ড ডিস্ক বা SSDর কাছে। আর আপনারা নিশ্চয়ই জানেন এগুলোর স্পিড কত। 7200 RPM হার্ড ডিস্কের ম্যাক্সিমাম ডেটা ট্রান্সফার স্পিড 120 মেগাবাইট পার সেকেন্ড। SSDর ক্ষেত্রে সেটা প্রায় 550 মেগাবাইট হয়, আর NVMe হলে সর্বোচ্চ 3500 মেগাবাইট হয়ে থাকে, যা ক্যাশ মেমোরির তুলনায় অতি নগণ্য। আর এটাই সেই কারণ যে জন্য কম্পিউটারে হার্ড ডিস্কের বদলে SSD ইনস্টল করলে পিসির স্পিড বেড়ে যায়। ডেটা সেকেন্ডারি স্টোরেজে সার্চ করা হয়, খুঁজে পাবার পর তা র্যামে ওপেন হয়। এরপর মেমোরি কন্ট্রোলারের মাধ্যমে
L3, L2, L1 ক্যাশ মেমোরি হয়ে প্রসেসরে পৌঁছায়। সুতরাং বুঝতেই পারছেন কি পরিমাণ সময় প্রসেসর অলস বসে থাকে। এটা একটাই টাস্ক হলে আপনি স্পিডের পার্থক্যটা ধরতে পারবেন না, কারণ পিসি ন্যানো সেকেন্ডে কাজ করে। কিন্তু আমরা প্রসেসরকে যে টাস্কগুলো দেই তা হাজার হাজার ইনস্ট্রাকশনের সমষ্টি। ফলে এমন অনেক অলস সময় মিলে আমরা দেখতে পাই পিসি কাজ করতে অনেক সময় নিচ্ছে, মানে স্লো হয়ে যাচ্ছে। পিসির ক্যাশ মেমোরি সম্পর্কে তথ্য পেতে CPU Z অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারেন। এরপর CPU ট্যাবের ডান পাশের নিচের দিকে ক্যাশ সেকশনে L1, L2, L3 সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। প্রসেসর চুজ করার ক্ষেত্রে বেশি ক্যাশ মেমোরি আছে এমন প্রসেসর চুজ করাই উচিত, কারণ ক্যাশ মেমোরি বাড়ানোর কোনো সুযোগ থাকে না। বাড়াতে চাইলে আপগ্রেডের প্রসেসর ইনস্টল করতে হয়। সেটা করতে গেলে অনেক ক্ষেত্রে পুরো সিস্টেমই আপগ্রেড করতে হয়। আর গেমিং এবং গ্রাফিক্স ডিজাইনিং এর ক্ষেত্রে বেশি ক্যাশ মেমোরির প্রসেসরগুলো ভালো পারফর্ম করে। এছাড়াও বটলনেক এড়াতে কম্পোনেন্টের স্পিড সম্পর্কে ভালো ধারণা থাকলেও পিসি আপগ্রেডে অনেক সুবিধা হয়ে থাকে। সো প্রযুক্তিপ্রিয় বন্ধুরা, আমরা জেনে নিলাম ক্যাশ মেমোরি সম্পর্কে। আপনি বর্তমানে কোন প্রসেসর ব্যবহার করছেন, সেটার ক্যাশ মেমোরি কত, আর প্রসেসর কেমন পারফর্ম করছে তা কমেন্ট করে জানাতে পারেন। নতুন কিছু জেনে থাকলে সেটাও লিখে জানাতে পারেন। কম্পিউটারের কম্পোনেন্ট সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। পিসি সম্পর্কিত নতুন নতুন ট্রিক্স জানতে মিউ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। কোনো প্রশ্ন বা পরামর্শ জানাতে অবশ্যই কমেন্ট করুন। যে কোনো প্রয়োজনে হেল্প লিখে আপনার সমস্যা কমেন্ট করুন, আমি দ্রুতই তার রিপ্লাই দেব। ভালো থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য। হ্যাপি ওয়াচিং। আল্লাহ হাফেজ।